দুজনের শুদ্ধ হয়েছে এমন ভাবে এবং প্রতিষ্ঠা করবে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে আর কোরআনের প্রতিষ্ঠা করলেই দেশের শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি এই উদারতা আপনাদের আগামী নির্বাচনে জামাত ইসলামীকে আপনারা ভোট দিবেন আর আমার ভাই ডাক্তার সাহেবকে ভোট দিয়ে সত্যিকারের মাটির সেবা করার জন্য শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আমি আহ্বান জানাই। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউব ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলে তোমার আমাদের কোরআন শব্দ জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ ভাইকে যুব সম্মেলনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সংগ্রামী সেক্রেটারি, ১৪ গ্রামের কৃতি সন্তান জনাব মাওলানা মাহমুদ রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আমাদের জামাত ইসলামী চট্টগ্রাম উপজেলা সভাপতি আয়োজিত আজকের এই বিশাল যুব সম্মেলনের সংগ্রামী সভাপতি সম্মানিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত যুবক ভাইরা, সাংবাদিকবৃন্দ, চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে এই পেশির সরকারকে বিদায় করে দীর্ঘ 16 বছর পরে এই চট্টগ্রামের মাঠে আমরা প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমাজ যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অনেকে মানুষকে খুন করেছে, শহীদ করেছে, নির্যাতন করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, আইনাগারে লোকদেরকে রেখেছে এবং এদেশের আদালতকে হত্যা করেছে, জুলুম করেছে। জামাত ইসলামী নেতৃবৃন্দদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে। আমাদের সাইডকে ডাক্তারদের মাধ্যমে হত্যা করেছে। এই জন্য আমরা আজকে সকল শহীদদের বিচার দাবি করছি। আমাদের চট্টগ্রামে এক এক করে 15 জন ভাইকে শহীদ করেছে। শহীদের শাহাবুদ্দিন সহ আজকে যারা চট্টগ্রামে অনেকে মানুষকে নির্যাতন করেছে, চট্টগ্রামে আমাদের ভাই আজকে বাড়িয়ে থাকতে পারেনি। আজকে জুলুম সরকার, এই জুলুমদার সরকারকে এই দেশের 24 আগস্ট 5 আগস্টে আস্থা করে জনগণ নিক্ষেপ করেছে। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমরা ধন্যবাদ জানাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি। সমাজ যুবকরা বেড়েছে, এই দেশের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। যুবকরা ভূমিকা রেখে 5 আগস্টে এই ফ্যাসিস্ট সরকারকে, জুলুম সরকারকে বিদায় করে বাংলাদেশের একটি সুন্দর পরিবেশ এনে দিয়েছে। আজকে আমরা সুন্দর এবং বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই। আজকে বাংলাদেশের চট্টগ্রামের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে ঘরে আছে আমরা ইসলামের সুবহান আদর্শকে পৌঁছে দিতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা আদর্শকে, আল্লাহর আইন এবং সর্বদেশ শাসন প্রতিষ্ঠা আদর্শকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আসুন আগামী দিনে এদেশের সুন্দর একটি সমাজ নির্মাণের জন্য আমাদের শহীদদের রেখে যাওয়া এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য সকলে সম্মেলন থেকে দীর্ঘ সম্পত্তি আমরা বাড়িতে যাই। আগামী দিনে এর চট্টগ্রামে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গড়ার নিয়োগ প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ